কিন্তু সেই দিন কালেমার জন্য সবচেয়ে বেশি যিনি মার খাইছিলেন তিনি নবীর সাহাবী হযরত বেলাল, একজন নিগ্রো। বর্তমানে দেশ নাম ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, এই অঞ্চলের অধিবাসী ছিলেন হযরতে বেলাল। এই অঞ্চলটাকে আগে হাবশি বলা হতো, হাবশি। পুরা আফ্রিকার মানুষ খুবই নিগ্রো এবং কালো, চেহারার মধ্যে কোনো সুরত নাই। হযরতে বেলাল নবীর দরবারে এসে কালেমা পড়লেন, তখন তিনি ছিলেন একজন কৃতদাস। আহা, হযরত বেলাল ছিলেন একজন কৃতদাস। তখন সমাজে কৃতদাসের 4 পয়সাও মূল্য ছিল না, বড় কঠিন পরিস্থিতি তখন ছিল। এতই ভয়াবহ উত্তপ্ত নবীর সাহাবী বেলাল কালেমা পড়ার পরে তার মনিব উমাইয়া তাকে ধরে নিয়ে গেল। আহা, এমনভাবে মারতে লাগলো, মাসের পর মাস তাকে নির্যাতন করতে লাগলো। গলার মধ্যে রশি বেঁধে বেঁধে সারা মক্কায় তাকে টানা হতো। মক্কায় যারা ছিলেন আপনারা জানেন, মক্কায় যারা গেছেন আপনারা দেখেছেন, পাথুরি রাস্তা, বালি, খুবই উত্তপ্ত এবং গরম গরমকালে ওই প্রচণ্ড গরমের মধ্যে বেলালের গলার মধ্যে রশি বেঁধে যুবকদের হাতে দিয়ে দেওয়া হতো। ওরা টেনে টেনে সারা মক্কায় টানতে থাকতো। তার শরীরের চামড়াগুলি সুলে সুলে রক্তগুলি গল গল করে পড়তে থাকতো। ওই শরীরের উপরে বেলালকে মারা হতো। চাবুকের পিটুনি এতই কঠিন জটিল ছিল, ফিনকি মেরে মেরে রক্ত পড়ত। উমাইয়া মনিব ডাক দে বলতো, বেলাল কালেমা সারবি না জীবন দিবি? বেলালের একটাই কথা, হাদ আল্লাহ এক, আল্লাহ এক, যেটা স্বীকার করছি জীবন চলে যাবে। উমাইয়া রে, জীবন চলে যাবে, ঈমান যাবে না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ঈমানের বলে বলিয়া এমন কঠিন। আল্লাহর কোরআন বলো, ওয়ালা নাবলু আন্নাকুম, পরীক্ষা করব তোমাদেরকে, বিশাইয়্যিম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দেখাইয়া, তোমাদেরকে পরীক্ষা করব ভয় দেখাইয়া। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদগুলি কেড়ে নিয়ে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জীবনগুলি কেড়ে নিয়ে, সম্পদগুলি নষ্ট করি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। হুজুর আপনি সুসংবাদ দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ যারা এই কঠিন সময়ে সবর করে, ধৈর্য ধারণ করে। আহা, বেলালকে মারতে 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 দিনের পর দিন গেল, মাসের পর মাস গেল। বেলাল মনিবকে বলল, মনিব রে, তুমি আমাকে একেবারে জানে মেরে ফেলে দাও, আমাকে হয় মুক্ত করে দাও, নয় জানে মেরে ফেলে দাও। উমাইয়া ডাক ডাকে, বেলাল রে, তোকে মুক্তও করব না, একবারে জানেও মারব না, কিন্তু কালেমার স্বাদ তোরে মিটাই দিব। তুই মুহাম্মাদের ধর্ম মানছিস, আমাদের ধর্মে চুনকালি মারছিস, তুই মুহাম্মাদের কালেমা গ্রহণ করছিস, আমাদের দেবদেবীদেরকে গালি দিচ্ছিস, তোকে আর রক্ষা করা যাবে না, একবারে জানে মেরে ফেলব না, তোকে তিলে 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 আমি মারব। সপ্তাহ গেল, মাস গেল, মাসের পর মাস আরো গেল, পিঠের চামড়াগুলি উঠে গেল, চিকিৎসা হলো না, দগদগে ঘা, ওই ঘায়ের মধ্যেই তাকে মারা হতো। আহা, অত্যাচারের স্টিম রুলার এতই কঠিন ছিল, কিন্তু তারপরও বেলাল দমে যান নাই। আবু বকর ডাক দে বলেন, হুজুর বেলালের এত কত কষ্ট আর সহ্য করা যায় না নবী গো, আপনি যদি বলেন বেলালকে কিনে কৃতদাস থেকে আজাদ করে দিব। আল্লাহ নবী বললেন, যাও, যে বেলালকে মুক্ত করবে আমি তাকে জান্নাতের ওয়াদা করলাম। আবু বকর দৌড়ায় চলে গেলেন, 40,000 দিরহাম দিয়ে বেলালকে কিনে নিয়ে এসে আজাদ করে দিলেন। আল্লাহ নবী হিজরত করে মদিনায়, বেলালও মদিনায়। আজানের প্রবর্তন হলো ইসলামে। আজান দেওয়ার জন্য নবীজি আজানের নিয়ম কানুন আল্লাহর পক্ষ থেকে নবীকে স্বপ্নে দেখাই দেওয়া হলো। নবীদের স্বপ্ন ওহী, আজানের শব্দগুলি নবীকে শিখিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা
বেলালকে আজানের শব্দগুলি শেখানো হোক। বেলালকে ডাকা হলো, আজানের শব্দগুলি শিখাই দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, আজকে থেকে এই মসজিদে নববীর মুয়াজ্জিন আমার সাহাবী বেলাল। বেলাল বেলাল একবার জোরে বলা যাবে কি মারহাবা? যারা এলেমের অহংকার করে, যারা এলেমের অহংকার করে বলে আমার সামনে কিতাব পড়তে পারবো নি, আমি বিরাট বড় আলেম, আমার সাথে বইতে পারবো নি, বাপের বেটা আসেনি, যারা এলেমের অহংকার করে, শোনো, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর এলেম দেখে, চেহারা দেখে, অর্থ দেখে, সম্পদ দেখে রাসূল করিম মসজিদ নববীর মুয়াজ্জিন বানায় নাই। নবী বেলালকে মসজিদ নববীর মুয়াজ্জিন বানিয়েছিল ইশকে রাসূলের কারণে, ঈমানের বলে বলিয়ান হওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেটি? যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। ধর্মমণ্ডলের মুসলমান, শিক্ষাগত যোগ্যতা দেখে নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল হয় নাই। এত বড় দামি মসজিদ, তাও ইমামকে, ইমাম যিনি ইমামুল মুরসালিন, ওই মসজিদের ইমাম আমার নবী। এত বড় ইমামের যিনি মুয়াজ্জিন তিনি বেলাল। শিক্ষাগত যোগ্যতার দিকে তাকায় না। আজকে যারা শিক্ষার অহংকার করো, হাদিসের অহংকার করো, বিরাট বড় ছাতায় লেতা কাতা শিখে ফেলছো, একটু আরবি গ্রামার নাহু সরফ শিখছো, ফালা ফালা আর লাফানো শুরু করে দিছো। এইগুলি দিয়ে কিয়ামতের মাঠে নাজাতের কোনো রাস্তা নাই। নাজাত পাইতে হলে নবীর কদমের গোলাম হতে হবে। এই কথা বলেন ঠিক কিনা? নাজাত পেতে হলে নবীর কদমের গোলাম হতে পারে। রিকশা আলাও হবে, দিন মজুর হবে, কত আলেম জাহান্নামে চলে যাবে, কত দিন মজুর নবীর কদমে কেঁদে কেঁদে সুপারিশ নিয়ে জান্নাতে চলে যাবে হাসতে হাসতে। বাজান, রসুলের দরবারে এলেম দিয়ে কোনোদিন কাজ হয় নাই। ইশকে রসুল, নবীর গোলামি, আল্লাহর গোলামি। বেলাল মুয়াজ্জিন হয়ে গেল, আজান শুরু হলো। বহুদিন, দীর্ঘদিন বেলাল আজান দেয়। হযরতে বেলাল, আহা, আজানের ফুয়ুজুত এতই কঠিন, এতই প্রেমময় ছিল। মদিনার মানুষ আজান দিলে ঘরের মধ্যে টিকতে পারত না। সবাই নামাজ আসতো। আল্লাহর নবীর সাহাবী বেলাল আজান দিয়ে আল্লাহর নবীর অপেক্ষায় হুজরা মুবারকের পানে চেয়ে থাকতেন, নবী কখন আসবে। ভালোবাসতে বাসতে হৃদয় এতই পরিমাণে ভালোবাসছি। প্রিয় নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। দীর্ঘদিন বেলাল মুয়াজ্জিন আর আমার নবী ইমাম। দীর্ঘ বছর পার হয়ে যাওয়ার পর নবীর ইন্তেকাল হলো। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। সাহাবীদের কারো বাড়িতে রান্না বান্না নাই। এখানে সেখানে সবাই বসে রইল। কেউ গাছের নিচে বসে বসে কান্দে, কেউ ঘরের কোনায় বসে বসে কান্দে, কেউ রওজা মুবারকের দিকে তাকায় তাকায় কান্দে, কেউ হুজরা মুবারকের দিকে তাকায় কান্দে, কেউ মসজিদের মিনার আর মিম্বরের দিকে তাকায় কান্দে, কেউ মসজিদের খুঁটি দিন ধরে বসে বসে কান্দে। নবী নাই। সাহাবীদের কল্পনাও আসতেছে না আজকে নবী নাই। হযরত বেলাল ডাক দেয়া বলো, সাহাবীরা, নবী নাই, আমি আর আজান দেব না। ইন্তেকালের পর থেকে বেলাল আর কোনোদিন আজান দেন নাই। মনের বিরাট বড় দুঃখের বেদনা নিয়ে স্থির থাকতে না পারে, মদিনায় না থাকতে পারে বেলাল চলে গেলেন। অর্থাৎ কেউ তাকে কষ্ট দেয় নাই। মদিনায় না থাকার কারণ
নবীজির স্মৃতি বিজড়িত জায়গা দেখে বেলাল সহ্য করতে পারত না। দেখবেন আপনারা, সন্তান মারা যাওয়ার পরে মা সন্তানের বিছানায় বসে বসে কান্দে, মা সন্তানের বালিশ ধরে ধরে কান্দে, মা সন্তানের কবর দেখে দেখে কান্দে, মা সন্তানের জামা কাপড় দেখে দেখে কান্দে, মা সন্তানের টেবিলের চেয়ার দেখে দেখে কান্দে। কারণ সন্তানের স্মৃতিগুলি দেখে মা আর সহ্য করতে পারে না। কারণ মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। বেলাল কলিজার ভিতর থেকে নবীরে ভালোবাসতেন এতই বেশি, নবীজির স্মৃতি বিজড়িত জায়গা দেখে আর স্থির থাকতে পারতেন না। আবু বকরকে বলেন, আবু বকরের বিদায় নিব, আর আমার পক্ষে থাকা সম্ভব না। চলে গেলেন নবীর আশিক, মদিনা থেকে সিরিয়াতে ঘুমিয়ে রয়েছেন। স্বপ্নের করে আল্লাহর নবী ডাক দিছে, বেলাল আমার সঙ্গে কেমন জুলুম তুমি শুরু করছো, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল রে আয় আয়, আমি নবীর জিয়ারতে আয়। বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারত করতে আসো না। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয়। আল্লাহ নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী দেখা দিয়েছি, ছবি দেখা দেয় নাই। আমি নবী নিজে আসছি, ছবি আসে নাই। তার মানে বোঝা গেল 1450 বছর আগে নবী ইন্তেকাল করছেন। 1450 বছর উম্মতের সাথে নবী স্বপ্নে দেখা করেন। এর অর্থ হচ্ছে নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই, সূর্যের জায়গা সূর্য আছে। অন্ধ দেখে না, এটা অন্ধের চোখের দোষ, সূর্যের দোষ হতে পারে না। আমার নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই। কথা বলেন ঠিক কিনা? নবী আছে? একসাথে বলেন আছে। নবী বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, আমি নবী নিজে গেছি, আমি দেখা দিয়েছি, আমি কথা বলেছি, আমি নবী নিজে গেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী আছে? আওয়াজ তুলে বলেন আছে। বেলালকে স্বপ্ন দেখালেন, আশা আমার জিয়ারতে। পাগল পারা হয়ে নবীর আশিক সিরিয়া থেকে রওনা মদিনাতুল মুনাওয়ারায়। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। হযরতে বেলাল কাঠের জালি মোবারকের সঙ্গে মাথাটাকে কান্দে আর বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। বিনয় অনুনয় বিনয় করে ডুকরি ডুকরে বেলাল কাঁদতেছিলেন। আহা, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মাদারিজুন নবুয়ার মধ্যে লেখেন, নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। দেখে নবীর মুয়াজ্জিন ডাক দিছে, ও নবীর সাহাবীরা, নবীর মুয়াজ্জিন আসছে। বেলাল ফিরে, সাহাবীরা ঘর থেকে দৌড় মাইরে আসছে। আইসে দেখতেছে বেলাল বসে বসে কান্দে। সাহাবীরা বলল, বেলাল রে তুমি যাও, কতদিন হলো আমাদেরকে আজান শোনাও না। বেলাল রে যাও, নবীর ইন্তেকালের পরে আর কোনোদিন তুমি আজান দাও নাই, একটা বার আমরা আজান শুনে যাও। বেলাল ডাক দেখা, সাহাবীরা রে আজান দিলে নবী নামাজে আসতো, বলো আজকে আজান দিলে কি নবী আসবেনি? সাহাবীরা কান্দার বলে, বেলাল যাও আজান আমরারে শোনাও। কিন্তু বেলাল আজান দেয় না, কারণ নবীর ইন্তেকালের পরে বেলাল আর কোনোদিন আজান দেন নাই, কোনোদিন আর বেলাল আজান দেন নাই। নতুন মুয়াজ্জিন আসছে, হায় হায় হযরত বেলাল আজান দেয় না। সাহাবীরা বলল, সাহাবীরা রে বেলাল আমরার পথে আজান দিবে না, যাও গো হাসান আর হুসাইন আসেনি। হাসান রাদিয়াল্লাহু আনহু দেখতে নবীজির মতো চেহারা পাইছিলেন, নানা সম্পূর্ণ কপি ছিল ইমাম হাসান এবং হুসাইন। পুরা বডি মোবারকের সৌন্দর্য দুই ভাই পেয়েছিলেন। সাহাবীরা নবী দেখার স্বাদ মিটানোর জন্য ইমাম হাসান হুসাইনকে দেখে নিত। হযরতে বেলাল, ইমাম হাসান হুসাইন যখন দৌড়ায় আসছে, হযরতে বেলাল এই রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে গুন গুন করে কাঁদতেছে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কান্দে।
কান্দে রে বেলাল কান্দে, বেলাল কান্দতেছে। ইমাম হাসান ডাক ডাক নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়া নানার আজান শোনাইতা, আজকে যাও গো মিনারায়, ওই আজান আমরাও আজকে শোনাইয়া যাও। কতদিন হলো তোমার আজান শুনি না। বেলাল চিন্তা করলো নবীর আউলাদ, আউলাদের রাসূল ইমাম হাসান আর হুসাইন দুইজন আমাকে হুকুম দিছে। দৌড়ায় মিনারে উঠছে, আজান শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার মধ্যে এই আজানের আওয়াজ ছড়ায় গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। বেলাল আবার আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার সমস্ত সাহাবী বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার ঘর থেকে মহিলারা বাচ্চাদেরকে নিয়ে দৌড় মারছে। নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। মদিনায় রোল পড়ে গেল, নবী বুঝি ফিরে আসছে। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। সারা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। নবী বুঝি ফিরে আসছে। বহুদিন নবীর মুয়াজ্জিন আজান দেয় নাই। আজকে যখন আজানের আওয়াজ সারা মদিনায় রন্দে রন্দে ছড়াইল, বেলাল আবার আজান দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার মানুষ আর স্থির থাকতে পারে নাই, বুক চিরে চিরে কান্না শুরু হয়ে গেল। ইমাম কিরমানিক, ইমাম সুবকি, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইমাম সামহুদি, বিশ্ববিখ্যাত আইম্মে কিরাম লিখতেছে, কান্নার আওয়াজ সারা মদিনার ভিতরে, কান্নার আওয়াজ বাড়তে লাগলো। ছোট বাচ্চারা কান্দে, বৃদ্ধরা কান্দে, মহিলারা কান্দে, যুবকরা কান্দে। নবী বুঝি ফিরে আসছেনি? বলো নবী আসছেনি? নবীর মুয়াজ্জিন আজান দেয়, নবী আসছেনি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নামকে ডরি না। সারা মদিনার সাহাবীরা বের হইয়া মসজিদে নববীর দিকে দৌড়ায়। নবী আসছে কি? নবী আসছে বুঝি? নবী আসছেনি, নবী আসছেনি, নবী আসছেনি। নবীর মুয়াজ্জিন আযান দেয়, নবী আসছেনি। বেলাল যখন কোনদিন কারো আজানে আর জমিন কাঁপবে না। প্রেমিকদের এমন কঠিন দশা, এমন প্রেমের দশা, মদিনার মানুষ কান্দে। মদিনার মাটি যখন আমার রসুলের নাম উচ্চারিত হয়েছে আর স্থির থাকতে পারে নাই। মদিনার মাটির মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার? না না হয় না, জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? মদিনার মাটির মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে। মদিনার মাটি থরথর থরথর করে কাঁপে। নবীর প্রেম এতই জটিল, নবীর প্রেমের এতই পাওয়ার, মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? ও নবীর উম্মত ধর্মমণ্ডলবাসী, কথা বলে দিয়ে যাই, নবীর প্রেমের জন্য দলিলের দরকার হয় না, নবীর তাজিম করার জন্য দলিল দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? বেলালের আজানে সেই দিন সারা মদিনার মানুষ কেঁদেছিল। মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপেছিল সেই দিন। প্রেম, এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। রসুলের ভালোবাসায় জমিন পর্যন্ত কাঁপে। নবীর ভালোবাসায় হযরতে গসলুল মালায়েকা হানজালা জীবন দিওয়াতে হাউজে কাউসারের পানি দিয়ে তারে গোসল করানো হয়। নবীর ভালোবাসায় একটা মরা কাঠুস্তুনে হান্নানা জিন্দা হয়ে যায়। নবীর ভালোবাসায় কাসওয়া উট নবীর সাথে জান্নাতে চলে যায়। হুব্বে রসুল ঈমানের মূল। নবীর ভালোবাসা যার অন্তরে যতটুকুন, ঈমানও ততটুকুন। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান বলে কোনো সম্পদ নাই। শাইখুল হাদিস হলেও লাভ নাই, প্রিন্সিপাল হলেও লাভ নাই, বক্তা হলেও লাভ নাই। নবীর ভালোবাসা ছাড়া কিয়ামতে নাজাতের রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? মদিনার মাটি কাঁপে, কল্পনা করতে পারবেন? আশ্চর্য। পৃথিবীর কারো আজানে কোনদিন এইভাবে মদিনার মাটি আর কাঁপে নাই। দুনিয়ার মানুষ মাটি কাঁপে নাই, এইভাবে মানুষ কাঁদে নাই। আজও সেই কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজও সেই মুসলিম আছে আগের মতোই, ওমর উসমান আলী নেই। আজও সেই আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই। বেলালের মতো মুয়াজ্জিন নেই। কথা কোন ঠিক কিনা? আযান আছে, বেলালের মতো সেই মুয়াজ্জিন নাই। তেলাওয়াত আছে, আবু বকরের মতো কারি তেলাওয়াত নাই। মুসলিম আছে, ওমর উসমান আলীর মতো মুসলমান নাই। আমাদেরকে মুসলমান হওয়া লাগবে। ইশকে রাসূল, নবীর মুহাব্বতের ব্যাপারে আমরা কাউকে ছাড় দেব না। নবীর ইজ্জতের ব্যাপারে আমরা কাউকে ছেড়ে দেব না। কথা কোন ঠিক কিনা? এ শব্দ গম্বদ বলে। এই গজলটা বলার আগে আপনাদেরকে শেষে দুইটা কথা বলে দিয়ে যায়। বাপ ধর্মমণ্ডলবাসী, যেই মাটির উপরে আজ আপনারা বসে আছেন, আগামীকাল এই মাটির নিচে ঘর হবে। এটাই চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কথাটা যদিও শুধু মানুষ নিয়ে, কথাটা যদিও বিশুদ্ধ না,
কিন্তু কোরআন বলে কুল্লু নাফস, এমন কোন জীবন নাই যায়িকাতুল মাউত, মরণের স্বাদ আস্বাদন না নিবে। জমিন থেকে শুরু করে সমস্ত সৃষ্টিকে মরতে হবে, জীবন দিতে হবে। গাছতরু লতাপাতা, শিয়াল কুকুর ভেড়া মুরগি এই ওট কবুতর ঘোড়া গাদা, এমন কোনো জীব নাই তার জীবনের মৃত্যু না আসবে। আমরাও একদিন কবরে চলে যাব, সবাই আমাদেরকে ভুলে যাবে। যুবক, আপনাকে বলছি, দাদার কবরের পাশে আপনি তেমন যান না। যদি জিজ্ঞেস করি আব্দুল আলিম ভাই তোমার দাদার বাপের নাম কি, বলবেন হুজুর দাদার বাপের নাম দিয়ে আমি কি করব, তাকে তো আমার আর প্রয়োজন নাই, আমি সর্বোচ্চ দাদা পর্যন্ত আমি তারে চিনি। দাদার বাপ, তার বাপের কোনো খবর নাই, কবরের অস্তিত্ব পর্যন্ত বিলীন। 100 বছর পরে ধর্মমণ্ডলের মুসলমান আমাদের কবর নিশ্চিহ্ন হবে, কেউ কবরের পাশে দাঁড়াবে না। কিন্তু কিয়ামত অবধি পর্যন্ত, জান্নাতে না যাওয়া পর্যন্ত যিনি আমার আপনার জন্য কাঁদবে তিনি নবী। কথা কোন ঠিক কিনা? এ হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ওই নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো না নাই? এ হাত উঁচা করে বলেন আছো না নাই? আহা হা, এটাই নিয়ম, এটাই আইন। বুঝতে যদি বুঝেন, কবরে যিনি আসবে তিনি নবী, হাসরে যিনি থাকবে তিনি নবী, ফুলসিরাতে যিনি থাকবে তিনি নবী, হাসরে যিনি থাকবে তিনি নবী, হাউজে যিনি থাকবে তিনি নবী, আরশে আজিমের সামনে যিনি থাকবে তিনি নবী, আমার কঠিন জাহান্নামের ফুলসিরাতের ঘাটে যিনি থাকবে তিনি নবী, আমার কবরের গহীন কবরের আপন যিনি হবে তিনি নবী। নবী ছাড়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। আল্লাহ 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 রাতে পার হবি তুই পলসি রাতের পবল। আল্লাহ আল্লাহ 30,000 বছর লাগবে ফুলসি রাত পাজি দিতে। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে, মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পলসি রাতের পবল। আল্লাহ 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 রাতে পার হবি তুই পলসি রাতের পবল। আল্লাহ 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 হেরা হতে ধার হবে চুল হতে চিকুন হবে। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে, মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পবল। আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ যেই দিন কাজী হবে, জাররা জাররা
হিসাব দিবে সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই পুলসিরাতের পল আল্লাহ 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 যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে আল্লাহ যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তো পুলসিরাতের পল আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায়ের পালা। দাওয়াতে ইসলামীর এই নামাজ শিক্ষার জন্য মাদানী কাফেলা আছে।